তো ফাইনালি বন্ধুরা আমার ড্রোনটা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ড্রোনটার বাক্সটা খুললে ঠিক এরকম দেখতে লাগবে, পুরো ইনস্ট্রুমেন্ট পুরো জিনিসগুলো এর ভেতরেই আছে। এর সাথে আমরা রিমোট সব কিছুই পাবো। ও এর ডিটেলস আনবক্সিং ভিডিওটা আমরা এক্ষুনি দেখতে পারবো পুরোপুরি। এখন তোমরা জাস্ট দেখে নাও এই বাক্সের ভেতরে কি কি থাকে, কি কি কম্পোনেন্ট থাকে আমি ডিটেলসে বলে দেবো। এটি হলো তার রিমোটটি, যেটা আমরা এর সাথেই পেয়ে যাব খুব সহজে, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করবো। ও রিমোট ও বাক্স ছাড়া এটাকে অনেকটা সেট করলে এরকম দেখতে লাগবে। তোমরা দেখে নাও ভালো করেই, এরকম পুরো দেখতে লাগবে। ও এটার প্রপেলারগুলো এখনও আটকানো আছে, তো এগুলোকে আমি জাস্ট সেট করে একবার দেখাচ্ছি। তো ডিটেলসে আমি ভিডিওটা শুরু করছি। আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটা হলো ওর সেন্সার। ও ক্যামেরাটা কি এরকম লাগবে, আর এটা 4K ভিডিও রেকর্ডিং করে। তোমরা তো শুনেইছো এই ড্রোনটার ব্যাপারে, এর আগেও অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে, কিন্তু ডিটেলসে কেউ বানায়নি। তো তার জন্য আমি এই ভিডিওটাকে তৈরি করলাম। সত্যি বলতে এই ড্রোনটা একটি অসাধারণ লুক লাগছে, দেখতেও খুবই সুন্দর, আর এর মোটরগুলোও বড় দেখতে লাগছে। ড্রোনটা মনে হচ্ছে খুবই ভালো কাজ করবে। ও ড্রোনটা আমি হাতে পেয়ে খুবই খুশি যে আমার ফার্স্ট ড্রোন আমি ওড়াবো। বাক্সর ওপরে ড্রোনটা রেখে আমি একটু ভালোভাবে দেখছি যে ড্রোনটা কেমন লাগছে দেখতে। ড্রোনটা বাক্সের উপর রেখে সত্যি অসাধারণ লাগছে। রিমোটটার লুকিংটাও সত্যি অসাধারণ। রিমোটটা দেখতেই যতটা সুন্দর, আমার মতে বলে হয়তো ড্রোনটা উড়বেও খুবই সুন্দরভাবে। তো দেখি আমরা রিমোটটা কেমন দেখতে লাগছে। ও রিমোটটার আমার তো খুবই ভালো লাগছে দেখতে। জানি না তোমাদের কেমন লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ড্রোনটা কেমন লাগে, বা তোমরা কখনো যদি ড্রোনটা কিনে থাকো তো ড্রোনটা কেমন উড়ছে, বা তুমি অবশ্যই আমাদের কমেন্টে জানাবে যে ড্রোনটা কেমন ছিল। আমি এর ফুটেজ দিয়েই দেবো তোমাদেরকে, যাতে তোমরা খুবই সহজে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো সবার ফার্স্টে আমি বাক্সটা ওপেন করে নিই। বাক্সটা ওপেন করার সাথে সাথে এর ভেতরে থাকবে একটি হ্যান্ডব্যাগ। যে ব্যাগটা দেওয়া হয় কারণ যাতে আমরা ড্রোনটা প্যাকিং করে সহজে কোথাও নিয়ে যেতে পারি। এই ব্যাগটা হলো আমাদের সহজ করে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ। তো সবার ফার্স্টে দেখে নিই ব্যাগটা খুলে এর ভেতরে কি কি কম্পোনেন্ট আছে। তো তোমরা ডিটেলসে ভিডিওটা এখন দেখতে পারবে, তো এক এক করে আমি বলে দেবো। তো তখন আমি জাস্ট দেখিয়ে দিয়েছিলাম যে কী কী থাকে। তো এবার ডিটেলসে আমি তোমাদের বলে দেবো প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে যে কোনটা কি কম্পোনেন্ট ও কোনটা কি। তো চলো দেখে নিই, আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে, নয়তো তোমরা জানতে পারবে না কোনটা কি ও এর সাথে কি কি আমরা পেয়ে থাকি, ও কিভাবে কোনটা ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা চাইলে আমাকে অবশ্যই ফেসবুকে দেখলে এটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ ডিটেলসে আরও অনেক রকম ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, যাতে তোমরা অনেকে অনেক কিছু দেখতে পারো বা জানতে পারো। তো প্যাকিংটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার সাথে সাথে তোমরা তো দেখেইছো এর আগে এই কয়েকটা জিনিস তোমাদের যেটা দেখিয়েছি, রিমোট ও ড্রোনটা ঠিক এইভাবে থাকবে প্যাকেজিংয়ে। প্যাকেজিংটা সত্যি অসাধারণ ছিল, আর এর সাথে তোমাদেরকে একটি কার্ডও পেয়ে যাবেন, যেটা তোমরা 100 টাকা গিফট হিসাবে পাবা, যেটা আমি পেয়েছি ক্যাশব্যাক। তো রিভিউ, এই ক্যাশব্যাকটার সিস্টেম হলো রিভিউ দিলে, তোমরা ড্রোনটা ওড়ানোর পরে রিভিউ দিলে তো তোমরা তার সাথে 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবা। ও এর সাথে থাকবে প্রপেলার গার্ড। প্রপেলার গার্ড থাকবে তোমাদের ফিক্স 4টেই থাকবে। তো 4টের সাথে তোমরা দুটো প্রপেলার এক্সট্রা পাবে। প্রপেলার তো তোমরা 4টে পাচ্ছ, এর সাথে তোমরা আরও অনেক জিনিস পাবে। চলো দেখে নিই খুলে প্রপেলারটা কি। প্রপেলারটার সত্যি বলতে কোয়ালিটিটা খুব একটা ভালো না, আমার প্রপেলার গার্ডটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু প্রপেলার যে এক্সট্রা দুটো ও ড্রোনের যে প্রপেলারটা সেটা খুবই ভালো ছিল। ও প্রপেলার ক্যাপ, প্রপেলারের উপরে একটি ক্যাপ রাখা থাকে, যেই ক্যাপটি তোমরা পেয়ে যাবে 6টি। তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রপেলার ক্যাপটা ও প্রপেলার গার্ডটা আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। তো দেখে নিই সেই কোয়ালিটিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এর সাথে আমরা পেয়ে যাব একটা ছোট্ট স্ক্রুড্রাইভার টাইপের।
এই হলো প্রপেলার গার্ড 4টি। এর সাথে আমরা পাবো একটি চার্জিং কেবল, যেটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ দেওয়া যাবে খুব সহজে ও খুব ফাস্ট চার্জ হবে এই ডেটা কেবলটার মাধ্যমে। যেটা তোমরা এর আগেও দেখেছো রিমোট কন্ট্রোল। রিমোটটার কন্ট্রোল অ্যান্টেনা যেটা বলে বা কন্ট্রোলারের, সেটা আমরা এরকমভাবে মুভ করাতে পারবো নিজেদের সুবিধা মতো। রিমোটটা সত্যি অসাধারণ, কোয়ালিটিও খুবই ভালো দেখলাম আমি। এর ব্যাক সাইড একটি ব্যাটারি রাখার জন্য, 3টে ব্যাটারি রাখার জন্য একটি কেস টাইপের থাকে, যেটা ঢাকনাটা ওইভাবে খুলতে হবে। ও এটি হলো ফোন হ্যাঙ্গিং হ্যান্ডেল, যেখানে আমরা ফোনটাকে হ্যাঙ্গিং করতে পারবো খুব সহজেই। এখানে 3টে ব্যাটারির প্রয়োজন রিমোট কন্ট্রোলে। তো আমার কাছে অলরেডি 3টে রিমোট কন্ট্রোল ব্যাটারি আছে, তো আমি সেটাকে একবার ইনসাইড করে, মানে একবার কন্ট্রোলারে দিয়ে, রিমোট কন্ট্রোলারে দিয়ে আমি দেখে নেব সেটা যে কেমন সিস্টেমটা। একটু জাস্ট অন করে চেক করে নেবো আমার রিমোট কন্ট্রোলটা ঠিক আছে কিনা, কারণ আমি যখন অ্যামাজন থেকে যখন আমি ডেলিভারিটা পেয়েছি তখন আমি কোনো চেক করিনি। তো এখনই এসে আমি বাড়ি বসে চেক করছি যে জিনিসটা কেমন। মনে হচ্ছে তো খুবই ভালো জিনিসটা। হ্যাঁ, রিমোট কন্ট্রোলটা ভালোই আছে। তো দেখে নিই আর কি কি থাকবে আমাদের সাথে। তো আমি ভেবেছিলাম এর ভেতরে কিছু থাকবে, কিন্তু না, ওর ভেতরে শোলাই রয়েছে। আমি একবার হাত দিয়ে দেখে নিলাম কি আছে ওর ভেতরে। ড্রোনটা দেখতে সত্যি অসাধারণ, অসাধারণ লুকস এটা। কিন্তু ড্রোনটা খুবই হালকা, জানি না ড্রোনটা ঠিক উড়বে কি না, জানি না ড্রোনটা রিমোটটা কেমন, বা ড্রোনটা মোটরটা হাত দিয়ে তো দেখছি মোটরটা খুবই মানে হালকা। যতটা ভেবেছিলাম এটা ওজন হবে, যতটা ভালো ভেবেছিলাম ততটা কোয়ালিটি আমার ভালো লাগছে না। ক্যামেরা কোয়ালিটিটাও চেক করব অবশ্যই, দেখি কেমন সবার ফার্স্ট। তো বুঝতে পারছি না জিনিসটা কিনে ঠকেছি নাকি, কিন্তু মনে হচ্ছে ড্রোনটা উড়বে ভালোই। তো চলো দেখে নেব ঠিক পরেই যে ড্রোনটা কেমন ওড়ে। এর সাথে যে ব্যাটারিটা আমরা পাবো সেই ব্যাটারিটা এটা। এই ব্যাটারিতে কোনো অ্যাম্পিয়ার লেখা নেই, জানি না কেন। ব্যাটারিতে অ্যাম্পিয়ারটা লেখা থাকে সবসময়, আমি জানতাম যে কোনো ড্রোনে অ্যাম্পিয়ার রেটিংটা লেখা থাকে, ও ভোল্টেজটা তো আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন এই ব্যাটারিতে অ্যাম্পিয়ার রেটিংটা লেখা নেই। আমি সত্যি কনফিউজ যে আমি যদি পরবর্তীকালে যদি অন্য একটা ব্যাটারি অর্ডার করি, বা আমি যদি কোনো একটা ব্যাটারি কিনে এনে দোকান থেকে বেশি অ্যাম্পিয়ারের একটি সার্কিট দিয়ে, বা বেশি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি কিনে এনে আমি যদি একটা ব্যাটারি ব্যাগ বাড়িতে বানাই, তো সেটা আমি কী করে বানাবো, কী করে জানতে পারবো, কীভাবে করব, আমি সেটা বুঝতে পারলাম না। ও আমার জানার ছিল যে এই ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের, যাতে আমি ব্যাকআপটা কীভাবে পাবো, কত অ্যাম্পিয়ারের জন্য আমি কত ব্যাকআপ পাচ্ছি সেটা জানার অবশ্যই আমার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমি জানতে পারলাম না, কারণ এরা সেই ডিটেলসটা দেয়নি আমাকে। তো তার জন্য দেখে নিই, চলো পরবর্তীকালে আমি দেখব যে ব্যাটারিটা কতটা অ্যাম্পিয়ারের ছিল। তো এই ব্যাটারিটা সবার ফার্স্ট আমরা প্রপেলার গার্ডগুলো লাগিয়ে নেব। তো চলো দেখি কীভাবে প্রপেলার গার্ডটাকে আমরা লাগাই, সেটা তোমরা দেখে নাও। প্রপেলার গার্ড লাগানোর সময় খুবই ভালোভাবে লাগাবে। প্রপেলার গার্ডের গায়ে অনেক সময় এক্সট্রা কিছু প্লাস্টিক লেগে রয়েছে, তো তার জন্য প্রপেলার গার্ডটি ঠিকভাবে ঢুকছিল না। তো তার জন্য আমি কাঁচি দিয়ে ঠিকভাবে কেটে নিয়েছি ফিনিশিং করে, যাতে প্রপেলার গার্ডটি খুব সহজেই ও আস্তে করে আমরা চাপ দিলে যাতে লেগে যায়। তো এই প্রপেলার গার্ডটিতে যখন আমি লাগাচ্ছিলাম তখন আমার একটু প্রবলেম হচ্ছিল, তো সেজন্য আমি ওটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো তারপরে এটি আটকে গেছে, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই লেগে গেছে তারপরে। ও
আমি ফ্যানটা ঘুরিয়ে দেখছিলাম যাতে প্রপেলার গায়ে লেগে যায় কি না। তো তারপরের প্রপেলারটাও আমরা খুব সহজে লাগিয়ে নেব। এরকম এক এক করে সবকটা প্রপেলার গার্ডটি লাগাতে হবে ও ঠিক করে লাগাতে হবে যাতে প্রপেলার গার্ডটি ভেঙে না যায়। এবং প্রপেলার গার্ডটি কোনো প্রবলেম হলে প্রপেলার গার্ডটির জন্যই কিন্তু আমাদের প্রপেলারগুলো প্রোটেক্ট পাবে। প্রপেলার গার্ডটি যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের প্রপেলারগুলো খুব সহজেই ভেঙে যাবে। তো তার জন্য যখন আমরা ড্রোনটিকে ওড়াবো প্রপেলার গার্ডটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করবে। তো 4টে প্রপেলার গার্ডকেই আমি খুব সহজে লাগিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি একটু মজা করছি জাস্ট। আর এমনি মোটরটা আমি যতটা ভেবেছিলাম মোটা হবে বা যতটা ভেবেছিলাম স্পিডের হবে, আমি যেরকম অ্যামাজনে অনেক মোটর দেখেছি হাই স্পিডের, কিন্তু এটা মোটরের গার্ডটাই যা একটু বড়, কিন্তু মোটরটা ভেতরে ছোট, সেটা আমি বুঝতেই পারছি এখন ধরে যে ড্রোনের কোয়ালিটিটা খুব একটা ভালো না। ড্রোনের কোয়ালিটিটা পছন্দ না, যদিও বা আমাদের অ্যামাউন্টটা খুবই কম, তার জন্য ড্রোনের কোয়ালিটিটা অ্যামাউন্ট অনুযায়ী। তো তোমরা অল্প দামে যদি এই ড্রোনটা নিতে চাও তো তার জন্য খুবই ভালো একটি ড্রোন। যদি তোমাদের পছন্দ হয় তো এটি নিতেই পারো, কারণ এটির ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আমার যতটা মনে হলো। কারণ এই রেঞ্জে এই ড্রোনের মতো কোয়ালিটির ক্যামেরা খুবই ভালো, তাছাড়া সব কিছুই এর ভেতরে খুবই ভালো, যেটা আমার তো খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে এই জিনিসটা। তো চলো দেখে নিই আমরা এটিকে কীভাবে ওড়াবো। ওড়ানোর আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না, কারণ ওড়ানোর ভিডিও আমি দেখেছি প্রচুর লোকেই দিয়েছে। তো আমি জাস্ট একটা ফুটেজ আমি দিয়ে দেবো যে আমি যখন উড়িয়েছিলাম তখন আমার ড্রোনটিকে কেমন ক্যামেরা কোয়ালিটি ও কেমন ওরা ভিডিওর ক্যাপচার করেছে। তো ব্যাটারিটা আমি এখন চার্জে বসিয়ে নেব। তো তোমরা দেখে নিচ্ছ চার্জে কীভাবে বসাতে হয়। আর এর সাথে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল সত্যি কথা বন্ধুরা সবাইকে দেখা দরকার, কারণ এতে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে একটা ড্রোন কীভাবে কী ওড়ে, কীভাবে এটার সিস্টেম, কীভাবে রিমোটকে কন্ট্রোল করতে হয়, কীভাবে সব কিছু করতে হয়, কীভাবে ড্রোনের মোটরগুলি কতটা ভালোভাবে অপারেট করা যাবে। তো সব কিছুই দেওয়া থাকে ইউজার ম্যানুয়ালে। তো সেটা আমি খুব ভালোভাবে পড়ে নিয়েছি। ও তোমার বন্ধুরা এটা দেখলে তোমরা সত্যি অসাধারণ লাগবে যে ইউজার ম্যানুয়ালটা পড়ার পরে তুমি অসাধারণভাবে ওড়াতে পারবে ও তোমার নিজেকে ফিল করবে যে সত্যি আমি ড্রোনটাকে ওড়াতে পারবো এবার খুব সহজেই। ইউজার ম্যানুয়ালটা এই জন্যেই দেওয়া হয় যাতে তোমরা খুব সহজে ড্রোনটাকে ওড়াতে পারো ও ড্রোনটার কোনো ক্ষয়ক্ষতি না করে তোমাদের কাছে ড্রোনটা সুরক্ষিতভাবে থাকে, তার জন্যই ইউজার ম্যানুয়ালটা আমাদেরকে দেওয়া হয়। তো আমি ইউজার ম্যানুয়ালটা পড়ে নিয়েছি এবং পড়ার পরে আমি সোজা চলে যাব আমাদের বাড়ির পাশে একটা জায়গায়। তো তার আগে আমি একটু চেক করে দেখে নিচ্ছি সুইচটা অন করে। তো আমি সুইচটা অন করেও দেখে নিলাম আমার ঠিক আছে, আমার ব্যাটারিতে যথেষ্ট চার্জ আছে। আমি তার জন্য এখন এটা একটু দেখছি ঘুরিয়ে ফিরিয়ে যে কেমন লাগছে জিনিসটা দেখতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও ফেসবুকে থাকলে অবশ্যই আমাকে ফলো করো, কারণ তোমাদের সাপোর্টও আমার খুব দরকার যাতে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য। তো চলো দেখে নিই সেই ফুটেজটা। তো ফাইনালি আমি মাঠে চলে এসেছি। মাঠে চলে এসে দেখছি একটু জাস্ট যে কেমন লাগছে ড্রোনটার ক্যামেরা কোয়ালিটি। আমি জাস্ট একটা রেকর্ডিং করছি, যাতে সত্যি কথা বলতে রেকর্ডিং করে আমার সত্যি খুবই ভালো লাগলো যে ড্রোনের রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো। আমার দেখে দূরে অনেক কিছুই দেখা যাচ্ছে, দূরে ঘরগুলো দোকানগুলো খুব সহজে দেখা যাচ্ছে। এটা হলো আমাদের বাড়ির পাশে একটি মাঠ, যেটাকে আমরা খেলার মাঠ বলি। তো খেলার মাঠটাও যথেষ্ট বড়। তো তার জন্য আমি এখানে ড্রোনটা নিয়ে চলে এসেছি যাতে আমি সব কিছু করতে পারি। তো ড্রোনটা ওড়ানোর সময় এটাতে যেহেতু ভয়েস রেকর্ড হয় না, তো তার জন্য আমি পরে বাড়ি এসে আমি ভয়েসটা দিয়েছি যাতে ড্রোনটা ওড়ানোর সময় আমার কোনো প্রবলেম না হয়, আমি যাতে খুব সহজেই ওড়াতে পারি। ও এটা তো তোমরা রেকর্ডিং তো জানোই যে তোমাদের এখানে এই ড্রোনে কখনো রেকর্ডিং হবে না, ভয়েস রেকর্ডিং হয় না ড্রোনে। তো তার জন্যই আমি পরে যেহেতু ভিডিওটা বাড়িতে যখন এডিটিং করছিলাম তখন আমি ভয়েসটা দিয়েছি। তো আমি এটাতে বেশিক্ষণ ওড়াতে পারিনি যেহেতু আমার ড্রোনে বেশিক্ষণ চার্জ ছিল না। তো আমি হালকা একটু উড়িয়েছি, ওড়ানোর পরেই আমার ড্রোনটা
নেমে গেছে, কারণ আমি বুঝতে পারিনি যে আমার ড্রোনের ব্যাটারিতে খুব একটা চার্জ ছিল না। আমি যদি জানতাম যে আমার ড্রোনে খুব একটা চার্জ নেই, তাহলে হয়তো আমি এখন নিয়ে আসতাম না। সত্যি কথা বলতে আমি এতটাই উতবলা হয়ে গেছিলাম যে আমি কি বলবো, আমি সঙ্গে সঙ্গে ড্রোনটাকে নিয়ে চলে এসেছি মাঠে, যে মাঠে ড্রোনটাকে ওড়াবো বলে। তো আমি নিয়ে এসে ফার্স্টে তো ভাবছি যে ড্রোনটা খারাপ হয়ে গেছে নাকি, কে জানে ড্রোনটা উড়ছে না কেন। তো তারপরে কিছুক্ষণ পরে আমি একটু ডিস্টেন্সেও ছিলাম রিমোটটা নিয়ে। তো তারপরে যখনই আমার ড্রোনটা উড়েছে তখনই আমি সত্যি খুবই খুশি, আর সেই খুশির জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর শেয়ার করে আমার সত্যি ভালো লাগছে যে আমি আমার এই পেজে বা আমার এই চ্যানেলে আমি জিনিসটাকে শেয়ার করেছি, ও জিনিসটা শেয়ার করে সত্যি খুব ভালো লাগছে। তো চলো মজা নেওয়া যাক একটু ড্রোনটা ওড়ার।